ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, 2025 সালের ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই প্রশ্নপত্রটি অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, বিষয় বাংলা, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই এক দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর জন্য রয়েছে, দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1। এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশ, উত্তর হবে অপশান গ, কৃষি কেন্দ্রিক। 1-এর 2 নম্বর প্রশ্ন, বাঘ জননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে নিয়ে গেল, উত্তর হবে অপশান ক, সজনেখালি। 1-এর 3 নম্বর প্রশ্ন, দুঃখবাদী কবি নামে পরিচিত, উত্তর অপশান ক, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1। সাঁওতালি দেওয়াল চিত্রে কোন চিত্র ফুটে ওঠে? উত্তর, সাঁওতালি দেওয়াল চিত্রে সাধারণত নানা রঙের রেখা, ত্রিভুজ, চতুষ্কোণ প্রভৃতি জ্যামিতিক নকশা থাকে। 2-এর 2 নম্বর প্রশ্ন, হাটে কোন সময় মানব শূন্য হয়ে পড়ে? উত্তর হবে দিনের শেষে অর্থাৎ সন্ধ্যায় হাট মানব শূন্য হয়ে পড়ে। 2-এর 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গোপালের বাড়ির পরিচয় কোন গাছ ছিল? দেখো, গোপালের বাড়ির কোন গাছ ছিল? আম গাছ। এরপর আমরা দেখব 2-এর 4 নম্বর প্রশ্ন, শহর ছাড়লেই দুপাশে কি দেখা যায়? উত্তর, শহর ছাড়িয়ে গেলেই দেখা যাবে মাথার উপর দুপাশে দরাজ আকাশ, রাস্তার দুধারে শাল, সেগুন, বট, পাকুড়ের গাছ। 2-এর 5 নম্বর প্রশ্ন, বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? উত্তর, 13 বছর। বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? উত্তর, 13 বছর। 2-এর 6 নম্বর প্রশ্ন, দুধে মাটি কি? দুধে মাটি কি? দুধে মাটি, দেখো, উত্তর ঈষৎ, হরিদ্রাভ ও সাদাটে মাটিকে দুধে মাটি বলে। 2-এর 7 নম্বর প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, মহানদী। কটক কোন নদীর তীরে? মহানদী। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা দেখে নেব। 3 দাগে কি বলেছে? নিচের 3টি প্রশ্নের উত্তর লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 2 মার্ক করে বরাদ্দ। দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2। 3-এর 1, ছাগল কি কি খায় না বলে জানিয়েছিল? দেখো, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বই দেখে ভালো করে পড়ে নেবে। 3-এর 2, বসুধারা ব্রত কি? 3-এর 3 নম্বর প্রশ্ন, বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, কে কেন এ কথা ভেবেছিল? 3-এর 4 নম্বর প্রশ্ন, তুই করবি বাগান, কে কাকে কেন এই উক্তি করেন? 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো, এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম আমরা দেখে নেব 4-এর 1, আশা, আ তালিবা সহায়কার আশা, অথবা দেখো আ দন্ত সহায়কার, এই শব্দগুলির অর্থপার্থক্য লেখো। প্রথম আছে আ তালিবা সহায়কার, এর অর্থ কি হবে? এই আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আর আ দন্ত সহায়কার, এই আশা মানে হচ্ছে আগমন। 4-এর 2, বিভক্তি কয় প্রকার? উত্তর, দেখো, বিভক্তি 2 প্রকার। 4-এর 3 নম্বর প্রশ্ন, উপসর্গ যোগে একটি শব্দের উদাহরণ দাও। উত্তর, দেখো, অনা যোগ বৃষ্টি, কি হবে? অনাবৃষ্টি। 4-এর 4, উচ্চারণ শব্দটির পদান্তর করো। উচ্চারণ শব্দটির পদান্তর করো, উচ্চারিত। 4-এর 5 নম্বর প্রশ্ন, দিয়ে অনুসর্গ যোগে একটি বাক্য গঠন করে দেখাও। উত্তর হবে কি? আমি কলম দিয়ে লিখি। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক।
নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ লেখো। পাশের এক, একটি পুরাতন জলাশয়ের আত্মকথা। পাশের দুয়ে আছে তোমার আনন্দের উৎসব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।